বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফরিদা বখতিয়ারা। ফরিদা, একটু জানতে চাই যে ভারত তো পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা পেয়েছে, ভারতকে কত রানের মধ্যে আটকে রাখতে চাইবে বাংলাদেশ? বাংলাদেশের বোলাররা তো অবশ্যই চাইবে যত কমের মধ্যে ভারতকে আটকানো যায়, তবে ভারত এরকমই, ভারতের ব্যাটিং লাইন আপ এবং ভারতের সামর্থ্যের জায়গাটা এত বেশি যে কোনোভাবেই কমে আটকানো সম্ভব কিনা বাংলাদেশের বোলারদের পক্ষে এটা মানে বলার অপেক্ষা রাখে না। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। বাংলাদেশের বোলিংয়ে যেহেতু আজকে একজন বোলার কম রেখে তাসকিনকে বাদ দেওয়া হয়েছে একাদশে, সেখানে নেওয়া হয়েছে একজন ব্যাটারকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বোলিংয়ের জায়গাও কিন্তু শক্তি অনেকখানি কমে গিয়েছে এটা বলতে হবে। আর সাকিব যেহেতু রোহিতের উইকেট নিয়েছেন, সাকিব এখানে সাকিবের এই প্রসঙ্গটা বলতে হয় যে সাকিবের অলরাউন্ড পারফরমেন্স আমরা মিস করছিলাম পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে। কখনো হয়তো ব্যাটিং করছেন, কখনো হয়তো উইকেট পাচ্ছেন, কিন্তু অলরাউন্ডার সাকিব এবং অভিজ্ঞ সাকিবের যে পারফরমেন্স আমরা প্রত্যাশা করছি সেটা যদি আজকে কিছুটা পাওয়া যায় এবং বাকিদের সাথে সেই দলীয় পারফরমেন্স এক হয়, তাহলে হয়তো বাংলাদেশ প্রত্যাশিত একটা ফল পেতে পারে, যেটা হলো ম্যাচ জয়। যেমনটা আপনি বলছিলেন যে তাসকিনের পরিবর্তে জাকের আলী খেলছেন, একজন বোলার কিন্তু কমে গেল, সেক্ষেত্রে একটু জানতে চাই ব্যাটিং বোলিংয়ে জাকের কি ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা, কি মনে হচ্ছে আপনার কাছে? এটা আসলে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। যেহেতু বাংলাদেশের টপ অর্ডার ভুগছিল পুরো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার 8-এর প্রথম ম্যাচ পর্যন্ত, সেজন্য হয়তো টিম ম্যানেজমেন্ট ভেবে রেখেছে একজন ব্যাটার যদি বাড়ানো যায় তাহলে ব্যাটিংটা কিছুটা শক্তিশালী হবে। চেস করে জেতা অথবা চেজিং টার্গেট দেয়া, দুই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিংয়ের জায়গাটাকে শক্তিশালী হতে হবে, যে জায়গাটা এখনো পর্যন্ত খুবই ভঙ্গুর। সেই চিন্তা থেকে অথবা সেই ধারণা থেকে হয়তো একজন ব্যাটারকে যুক্ত করা হয়েছে। বাংলাদেশের জন্য এই মুহূর্তে বোধহয় একটি ভালো খবর যে কোহলি এই মুহূর্তে আউট হয়েছেন। একটু জানতে চাই যে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত কেমন হলো? যেহেতু এন্টিগায় আজকের ম্যাচে বৃষ্টির সংখ্যা ছিল এবং সেটা অনেক ধরনের হিসেব নিকেশের মধ্যে চলে গিয়েছিল, এবং হলো সুপার 8-এর ম্যাচে কোনো ধরনের রিজার্ভ ডে নেই, কোনো কারণে যদি বৃষ্টির কারণে ম্যাচটা খেলা না হয় তখন ভারতের সাথে বাংলাদেশকে পয়েন্ট ভাগ করতে হবে। আর ভারত যেহেতু প্রথম ম্যাচ আফগানিস্তানকে হারিয়েছে, তারা আপার হ্যান্ডে রয়েছে, আর বাংলাদেশ প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরে ব্যাকফুটে রয়ে গেছে, বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। সেই সব কিছু বিবেচনা করে হয়তো টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা হচ্ছিল সহকর্মী ফরিদা বখতিয়ারের সাথে।